আমার কাছে প্রতিদিন অনেক ধরনের কাস্টমারই আসে যারা হচ্ছে একটা বাজেট নিয়ে আসে লাইক হচ্ছে 50,000 or 40,000 এবং তারা হচ্ছে চায় যে যাতে এই বাজেটের মধ্যে আমি তাদেরকে একটা ল্যাপটপ সাজেস্ট করি। অ্যান্ড এই ধরনের কাস্টমারদের সবচেয়ে মূল একটা কোয়েশ্চেন থাকে বা একটা কোয়েরি থাকে, সেটা হচ্ছে আমার 50,000 টাকার মধ্যে একটা ল্যাপটপ লাগবে যেটা দিয়ে আমি সব ধরনের কাজ করতে পারবো। এখন সব ধরনের কাজটা আসলে কী রকম? বেসিক্যালি যারা এই ধরনের কাস্টমার বা যারা হচ্ছে এই ধরনের প্রাইস রেঞ্জ নিয়ে আসে, ওনারা হচ্ছে হয়তো ফ্রিল্যান্সিং, ওয়েব ডেভেলপিং বা ডিজিটাল মার্কেটিং, অথবা হতে পারে জাস্ট ব্রাউজিংয়ের জন্য বা হোম ইউজের জন্য একটা ল্যাপটপ খুঁজছেন। সো আজকের ভিডিওতে আমি কথা বলবো বেশ কিছু মিড রেঞ্জের ল্যাপটপ নিয়ে, যেগুলো হচ্ছে 50,000 বা এর আশেপাশেই হবে, যেটা দিয়ে আপনি মোটামুটি খুব ভালোভাবে আপনাদের ফটোশপ, ইলাস্ট্রেটর, ডিজিটাল মার্কেটিং বলেন, সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং যাই বলেন না কেন, খুব স্মুথলি কাজগুলো করতে পারবেন। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সৈকত ফ্রম টেক রিপাবলিক বিডি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। 50,000-এর মধ্যে যদি ল্যাপটপ নিতে হয়, সেক্ষেত্রে প্রথমে আমি বলবো বর্তমানে মার্কেটে Core i3 11 জেন প্রসেসরগুলো অ্যাভেলেবেল। 2022 সালে এসে Core i3 10 জেনারেশন না নিয়ে আমি সবাইকে সাজেস্ট করব Core i3 অ্যাটলিস্ট 11 জেনারেশন নেওয়ার জন্য, বিকজ Core i3 11 জেন প্রসেসরগুলোতে ক্লক স্পিডটা খুবই বেশি থাকে, সেই সাথে ক্যাশ মেমোরি এবং র্যামের বাস স্পিডটা থাকে হচ্ছে 3200 বাস, সো যেটা হচ্ছে আপনার কাজের জন্য খুবই হেল্পফুল। সো এই রেঞ্জে আমি প্রথমে যে ল্যাপটপটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে Acer Aspire সিরিজের একটা ল্যাপটপ, যেটা মডেল নাম্বার হচ্ছে Acer Aspire A315 সিরিজের। এই ল্যাপটপটাতে আপনারা প্রসেসর হিসেবে পাবেন Core i3 11 জেনারেশন, যেটাতে বাই ডিফল্ট র্যাম দেওয়া থাকবে 4GB, যেটা আপগ্রেডেবল আপ টু 12GB বা আপনারা চাইলে 16GB পর্যন্ত করতে পারবেন। এবং এটাতে প্রাইমারি স্টোরেজ হিসেবে 1TB দেওয়া থাকে, সেক্ষেত্রে পাশাপাশি M.2 স্লট খালি থাকে, চাইলে আপনারা সেখানে M.2 NVMe আপডেট করে নিতে পারবেন। এক্ষেত্রে বলে দেই, i3 11 জেন হোক সেটা বা i3 10 জেন হোক, প্রসেসরের সাথে যদি আপনার পারফরমেন্সটা খুবই ভালো চান, সেক্ষেত্রে অবশ্যই NVMe SSD অ্যাড করতে হবে। সো আমি বলবো Acer এই ল্যাপটপটাতেও যদি আপনারা একটা NVMe SSD অ্যাড করে নেন, এটা পারফরমেন্সটা খুবই ভালো পাবেন। সেই সাথে এটা ডিসপ্লে হচ্ছে 50.6 ইঞ্চ ফুল এইচডি, অ্যান্ড এটা রেজুলেশন থাকবে হচ্ছে 1920x1080 পিক্সেল, এবং এটার ওএসটা হচ্ছে অর্থাৎ অপারেটিং সিস্টেমটা হচ্ছে উইন্ডোজ 10 জেনুইন, যেটা হচ্ছে উইন্ডোজ 11 আপডেট নিয়ে নেবে। এই ল্যাপটপটা হচ্ছে অফিসিয়ালি 2 বছর ওয়ারেন্টি দেওয়া থাকবে, অ্যান্ড এটা হচ্ছে বাজেট রেঞ্জটা যদি আমি বলি, এটা হচ্ছে 50,000-এর মধ্যে 45 থেকে 46,000 আশেপাশে পেয়ে যাবেন। দেন হচ্ছে আমি কথা বলবো আসুসের একটা ল্যাপটপ নিয়ে, যেটা হচ্ছে X515EA। এই ল্যাপটপটাও বাই ডিফল্ট Core i3 11 জেনারেশন দিয়ে আসে, তবে এই ল্যাপটপে দুটো ভ্যারিয়েন্ট হয়, একটা হচ্ছে 14 ইঞ্চ, একটা হচ্ছে 15 ইঞ্চ। তো যাদের প্রেফারেন্স 14 ইঞ্চ তারা চাইলে 14 ইঞ্চটা নিতে পারবেন, যেটা 15 ইঞ্চ সেটা 15 ইঞ্চটা নিতে পারবেন। বেসিক্যালি দুটো মডেল হচ্ছে X515EA এবং হচ্ছে X415EA। দুটো ল্যাপটপে প্রসেসর হিসেবে ইউজ করা আছে Core i3 11 জেন। এগুলোতে হচ্ছে 4GB র্যাম দেওয়া আছে 3200 বাসের, অ্যান্ড এই ল্যাপটপগুলো বাই ডিফল্ট 512GB NVMe SSD দেওয়া থাকে। সো এখানে একটাই সুবিধা প্রথমত, যে এই ল্যাপটপগুলোতে আলাদা কোনো SSD আপনাকে ইনক্লুড করতে হবে না, বিকজ 512GB SSD ইজ হিউজ। তবে যদি আপনাদের এক্সট্রা কোনো মেমোরি লেগে থাকে, সেক্ষেত্রে আরেকটা 4GB অ্যাড করে নিলে 8GB হয়ে যাবে, বা আপনারা চাইলে আরেকটা 8GB অ্যাড করে নিলে 8/12GB মেমোরি হয়ে যাবে, যেটা রেগুলার কাজের জন্য আমি বলবো এনাফ। ডিসপ্লে হিসেবে আপনারা এখানে 15.6 ইঞ্চের একটা ফুল এইচডি ডিসপ্লে পেয়ে যাবেন, সেই সাথে হচ্ছে এটাতে ব্যাকলিট কিবোর্ড থাকবে। সো এই রেঞ্জের 50,000-এর যে রেঞ্জটা আমি আপনাদেরকে বললাম, এই রেঞ্জের মধ্যে শুধুমাত্র আসুসের এই দুটো ল্যাপটপে আপনারা ব্যাকলিট কিবোর্ড পাবেন, এছাড়া কোনো ল্যাপটপে ব্যাকলিট কিবোর্ড নেই। সো যারা রাতে কাজ করেন বা রাতে আপনাদের টাইপিং রিলেটেড কাজ থাকে, আমি বলবো আপনারা আসুসের দিকে গেলেই ভালো হবে, বিকজ ব্যাকলিট কিবোর্ডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যারা হচ্ছে রাতে কাজ করেন তাদের জন্য। এই ল্যাপটপটাতে হচ্ছে উইন্ডোজ 10 অরিজিনাল দিয়ে আসবে, এবং এটাও হচ্ছে 2 বছর অফিসিয়াল ওয়ারেন্টি দেওয়া থাকবে। আরেকটা বিষয় বলে দেই, এই ল্যাপটপটাতে কিন্তু 512GB SSDর পাশাপাশি আপনারা চাইলে আলাদা হার্ড ডিস্ক অ্যাড করতে পারবেন, যেটা হার্ড ডিস্কের জন্য স্লট আসুস থেকেই দেওয়া থাকবে বক্সের সাথে। এটার প্রাইস হচ্ছে 49,000 থেকে শুরু করে 52 বা 51,000-এর মধ্যে আপনারা পেয়ে যাবেন বর্তমান সময়ে। 3 নম্বরে আমি যে ল্যাপটপটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে HP একটা ল্যাপটপ, যেটা হচ্ছে HP 3022TU। এই সেগমেন্টে দুটো ল্যাপটপ আছে, একটা হচ্ছে এই মডেলটা, প্লাস হচ্ছে 37860TU। দুটো ল্যাপটপে হচ্ছে 15.6 ইঞ্চ, দুটোই ফুল এইচডি, দুটোতে উইন্ডোজ 11 দেওয়া আসে, এবং দুটো ল্যাপটপে ইউজ করা আছে Core i3 11 জেন 4GB 1TB। এই দুটো ল্যাপটপে আপনারা প্রাইমারি স্টোরেজ হিসেবে পাবেন 1TB হার্ড ডিস্ক, যেটাতে আপনার আলাদা NVMe স্লট খালি থাকবে। আমি সাজেস্ট করব HP এই দুটো ল্যাপটপে যে কোনো একটা যদি আপনারা নিয়ে থাকেন, অবশ্যই NVMe SSDটা অ্যাড করে নেবেন। এটা তো অফিসিয়ালি হচ্ছে উইন্ডোজ 10 দেওয়া থাকে, এবং যেটার সাথে হচ্ছে মাইক্রোসফট অফিস দেওয়া থাকে লাইসেন্স করা, অ্যান্ড অফিসিয়ালি ওয়ারেন্টি তো 2 বছর থাকছেই। এই ল্যাপটপটা বর্তমানে মার্কেট প্রাইস একই আসুসের মতোই 52-এর আশেপাশে আপনারা পেয়ে যাবেন। সো যাদের হচ্ছে HP ব্র্যান্ডটার প্রতি একটু রিলায়েবিলিটিটা বেশি, বা যারা HP ব্র্যান্ডে একটু আস্থা বেশি রাখতে চান বা রাখতে পারেন, তারা হচ্ছে HP-র এই দুটো ল্যাপটপ আছে মার্কেটে এখন i3 11 জেনারেশন দিয়ে 50,000-এর আশেপাশে, এটা নিয়ে নিতে পারেন।
4 নম্বরে আমি যে ল্যাপটপটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ডেলের একটা ল্যাপটপ। বেসিক্যালি ডেলের এই বাজারের মধ্যে দুটো ল্যাপটপ আছে। দুটো ল্যাপটপ হচ্ছে Core i3 11 জেন, বাই ডিফল্ট এগুলোতে 4GB র্যাম 1TB হার্ড ডিস্ক দেওয়া থাকে, যেগুলো র্যাম আর SSD দুটোই আপনারা আপডেট করতে পারবেন। এবং ডিসপ্লে হিসেবে আপনারা এখানে পাবেন 15.6 ইঞ্চ ফুল এইচডি, এবং এই দুটো ল্যাপটপেই উইন্ডোজ 10 অরিজিনাল হয়ে আসে। এবং এইগুলোর প্রাইস রেঞ্জটা হচ্ছে 50,000-এর আশেপাশে, লাইক হচ্ছে 51 বা 49,000 সামথিং এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড ওয়ারেন্টি হিসেবে অফিসিয়ালি আপনারা 2 বছর ওয়ারেন্টি পাবেন ডেল থেকে। ফাইনালি এবং লাস্ট, লেনোভোটা বাংলাদেশের মার্কেটে যদিও খুব বেশি পরিচিত না। লেনোভো কিন্তু ইন্ডিয়াতে খুবই ভালো একটা মার্কেট ওদের আছে, অর্থাৎ ওদের খুব ভালো একটা অডিয়েন্স আছে যেখানে হচ্ছে যারা লেনোভো ইউজ করে অভ্যস্ত। বাংলাদেশে লেনোভো ল্যাপটপগুলো অতটা জনপ্রিয় না হলেও বর্তমানে লেনোভো ল্যাপটপগুলো ডিফারেন্ট ভ্যারিয়েন্ট কিন্তু মার্কেটে নিয়ে আসছে। সো আজকের ভিডিওতে আমি হচ্ছে লেনোভো Core i3 11 জেনারেশন একটা ল্যাপটপ রেখেছি, যেটা হচ্ছে স্লিম 3i সিরিজের। এই ল্যাপটপটা বাই ডিফল্ট 256GB SSD দিয়ে আসে এবং হচ্ছে 4GB র্যাম দেওয়া থাকে। আপনারা চাইলে এখানে র্যাম আপডেট করতে পারবেন, সেই সাথে হচ্ছে এখানে SSD জায়গায় আপনারা চাইলে হার্ড ডিস্ক ইনক্লুড করতে পারবেন। অফিসিয়ালি লেনোভো এই ল্যাপটপটাতে উইন্ডোজ 11 দিয়ে আসে, এবং সেই সাথে নতুন করে যে লেনোভো ল্যাপটপগুলো আসছে সেগুলোতে হচ্ছে মাইক্রোসফট অফিস দেওয়া থাকবে 1 বছরের জন্য লাইসেন্স করা। এই ল্যাপটপটার প্রাইসও হচ্ছে 49 থেকে 50,000-এর আশেপাশে আপনারা পেয়ে যাবেন। সো এই ছিল 50,000-এর আশেপাশে Core i3 11 জেনারেশন দিয়ে কিছু ল্যাপটপ, যেগুলো বর্তমান মার্কেটে অ্যাভেলেবল। এবং এই ল্যাপটপগুলো দিয়ে আপনারা কী টাইপের কাজ করতে পারবেন সেটাও আমি ইলাবোরেট করেছি। তবে কিছু জিনিস আমি একটু বলে দিই। প্রতিটা ল্যাপটপেরই ওয়ারেন্টি দেওয়া থাকবে 2 বছর, সেই ক্ষেত্রে ব্যাটারি এবং অ্যাডাপ্টারটা কিন্তু 1 বছর। এই জিনিসটা সব জায়গায় মেনশন করা না থাকলেও জাস্ট আপনাদের জানার জন্য আমি ভিডিওতে এই জিনিসটা মেনশন করলাম। প্লাস হচ্ছে আপনারা যে ল্যাপটপই কিনেন না কেন 2022 সালে এসে কখনোই ব্যাকডেটেড প্রসেসরে যাবেন না। সেই সাথে হচ্ছে হার্ড ডিস্কের পাশাপাশি অবশ্যই NVMe SSD অ্যাড করে নেবেন, বিকজ SSD ছাড়া হচ্ছে আপনার ল্যাপটপটা কখনোই স্মুথ একটা পারফরমেন্স দিবে না। সো সেই ক্ষেত্রে হচ্ছে হয়তো দেখা যেতে পারে যে বাজেটের জন্য আপনারা যখন ল্যাপটপ নিচ্ছেন সেই সাথে হচ্ছে হয়তো SSDটা ইনক্লুড করতে পারলেন না, বাট পরবর্তীতে হলেও কিন্তু আপনাকে SSDটা অ্যাড করে নিতে হবে। SSD ছাড়া এখনকার ল্যাপটপগুলো আমি বলবো খুবই স্লো, এবং যেহেতু উইন্ডোজ 10 অরিজিনাল দিয়ে আসছে এই ল্যাপটপগুলো ইউজ করা খুবই ডিফিকাল্ট হবে। সো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আশা করি আজকের ভিডিওটার মাধ্যমে আপনাদের কিছুটা ধারণা দিতে পেরেছি যে 50,000 আশেপাশে আপনারা কোন ল্যাপটপগুলো মার্কেটে পাবেন এবং এই ল্যাপটপগুলো দিয়ে কী টাইপের কাজ করতে পারবেন। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।